সিটাং বা চাটগাঁও, চট্টগ্রাম বা চিটাগং অথবা চট্টলা যে যাই বলেন, চিটাগং মানেই আমার কাছে অনেক বেশি মায়ের এক শহর। তো চট্টগ্রামের প্রথম ভোর, প্রথম সূর্য দেখা, তাও আবার শাহ আমানত সেতু থেকে নিচে কর্ণফুলী নদী। যাই বলেন, খুব ভালো লাগছে। অ্যান্ড আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ এসছি খুব ছোট্ট একটি ব্লগ নিয়ে, বেশ অনেক দিন পর। অ্যান্ড আমাদের তো গ্রুপ ট্যুরের ভিডিওগুলো চলছে। আরেকটি নাম আছে তৃতীয় কর্ণফুলী সেতু, খুব সুন্দর একটি সেতু যা চালু হয় 2010 সাল থেকে। অনেকেই হয়তো ভাববেন, তো একটু আগে বলল ভোর, হয়ে গেল বিকাল। জি, এখন বিকাল প্রায় 3টা। তো মাঝখানে যে দুটো জায়গায় আমরা কভার করেছিলাম, একটা বাঁশখালী সমুদ্র সৈকত অ্যান্ড আরেকটি বাঁশখালী ইকো পার্ক, যেটার ভিডিও ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমাদের তো আসলে চলছে একদিনের ট্যুর, অ্যান্ড এই একদিনের ট্যুরেই আমরা বেশ 3-4টে স্পট কভার করছি, বাট ভিডিওগুলো আসলে পার্টে পার্টে করা। তো আমরা এখন চলে আসলাম চট্টগ্রামের চা বাগান। তো আসলে চা বাগান বলতে তো আমরা সিলেট বুঝি, তো এই প্রথম আমি চিটাগংয়ের চা বাগান দেখতে এসেছি। তো এই চা বাগানটির নাম হচ্ছে চাঁদপুর বেলগাঁও চা বাগান, যা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে। অ্যান্ড খুব সুন্দর, 3,472 একর জায়গা জুড়ে এই চা বাগানটি। আসলে সিলেটের চেয়েও কম সুন্দর না চট্টগ্রামের এই চা বাগান। তো এটা পাহাড়ি সমতল দুটোই এখানে আছে। তো অনেকেই এসছে, ছবি তুলছে, তো আমরাও এসছি, আমাদের সবার কাছেই ভালো লাগছে। তো আসলে আমার ছোটবেলায় ধারণা ছিল চা বাগান মূলত সিলেটি, আসলে অনেকে হয়তো তাই ভাবেন, বাট চট্টগ্রামেও কিন্তু বেশ কিছু জায়গায় চা বাগান রয়েছে। এখানেরও চায়ের ভালো উৎপাদন হয়, চা বিক্রি হয়, সেটা আবার রপ্তানিও হচ্ছে। আসলে চা বাগান কেন যেন আমায় অনেক বেশি টানে, হয়তো চা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, সেটাও হতে পারে। বাট আসলে চা বাগানের মাঝে গরু, মানে একটু বেমানান লাগছে। আবার গরু চা পাতা খেয়ে ফেলে কিনা সেটাও অবশ্য একটা ব্যাপার। তো আমাদের টিমের সদস্যরা সবাই তো আসলে ছবি তোলায় ব্যস্ত, আর আমি আছি আপনাদের জন্য ভিডিও করতে। এত সুন্দর চা বাগান, তো ভিডিও করব না, আপনাদের দেখাবো না, সেটা কি হয়? সে যা হোক, আপনারা যদি চট্টগ্রামে বাঁশখালীতে আসেন, এখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। এই একটা উপজেলাতেই আপনি পাহাড় দেখতে পাবেন, আপনি সমুদ্র দেখতে পাবেন, আপনি চা বাগান দেখতে পাবেন, আবার জঙ্গলের পরিবেশও এখানে আছে। তো বাংলাদেশের ট্রাভেলের উপর পুরো এক সামারি আপনি এই উপজেলায় পেয়ে যাবেন। বাঁশখালী উপজেলা খুব সুন্দর, আপনারাও আসবেন। এই চা বাগানে কিভাবে আসবেন? চট্টগ্রাম শহর থেকে বাস অথবা সিএনজি যোগে আসতে পারেন। চট্টগ্রাম থেকে বাঁশখালী পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার পর্যন্ত, দেন আপনি জাস্ট পূর্ব দিকে 2 কিলোমিটার পূর্ব দিকে রিক্সা অথবা সিএনজি যোগে আসলেই চাঁদপুর বেলগাঁও চা বাগানটি আপনারা পেয়ে যাবেন। আর দেখবেন যে পুরো সিলেটের একটা ফ্লেভার আছে এই চিটাগংয়েও। মেঘে মেঘে কত বেলা হলো, অথচ ঘোরা হলো না। তো বয়স যখন ফুরিয়ে যাবে, তখন আপনার মনে হবে যে আসলে কোথাও ঘুরি নাই। তো আসলে আমরা বাংলাদেশের ট্রাভেল বলতে সিলেট, চিটাগং, সুন্দরবন এগুলোই বুঝি। তো আমরাও এই প্রথম চট্টগ্রামে বাঁশখালী আসলাম। এখানেও ঘোরা যায়, এখানেও ঘোরার অনেক স্পট আছে। আমরা সেগুলোই আসলে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা একটু খোঁজ খবর পান। তো খুব ছোট একটি ব্লগ নিয়ে আজকে আমরা আসলাম। তো আরেকটি পর্ব আছে, যেটা শেষ পর্ব, 2-1 দিনের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। প্লিজ আপনারা দেখবেন। অ্যান্ড সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।